অনেক দিন হলো খুদের ভাত খাই না, তাই ভাবলাম আজকে খুদের ভাত রান্না করব আর ভর্তা করব। তো অনেকে খুদের ভাত বলে, আবার অনেকে বউ ভাত বলে। তো আমরা তো খুদের ভাত বলে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো এদিকে টাকি মাছগুলো ভেজে নিয়েছিলাম, আর টাকি মাছটা ভর্তা বানাবো কাঁচামরিচ দিয়ে। টাকি মাছটা আমি লবণ, হলুদ, একটু গুঁড়া মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আমি মাছটাকে ভেজে নিয়েছিলাম। তো মাছগুলোকে আমি ছেঁচে কাঁটাগুলো ফেলে দিব, তারপর মাথাগুলোও ফেলে দেবো। মাছটাকে আমি মচমচা করে ভেজে নিয়েছিলাম। ভাজা মাছের ভর্তাও ভালো লাগে আর সিদ্ধটাও ভালো লাগে। তো সিদ্ধ মাছের থেকে আমার কাছে এই ভাজা মাছের ভর্তাটা বেশি ভালো লাগে। তো এখন আমি থেতে করে নিচ্ছিলাম। ভিতরে যত কাঁটা আছে সব ফেলে দেবো আমি। আর কাঁটাগুলো বাঁচতেও কিন্তু অনেক কষ্ট, ভিতরে কাঁটাগুলো অনেক পিচ্ছি পিচ্ছি কাঁটা থাকে। তো আমি প্রথমেই মাথাগুলো ফেলে দিচ্ছিলাম। তো মাথাগুলো ফেলে দিয়ে আমি ভিতরে যে কাঁটাগুলো থাকে ওই কাঁটাগুলো ফেলে দেবো। আর এদিকে মাছ বাছতে বসছি। আমি কি মাছ বাছবো দেখেন, আমার মেয়েটা তো মাছ খাওয়ার জন্য বসে আছে। ও তো আবার মাছ একটু বেশি পছন্দ করে, আমার মেয়েটা। আমার ছেলেটাও পছন্দ করে। তো দুজনকে একটু একটু খাইয়ে দিচ্ছিলাম। আর কি মাছ বাছবো আমি। টাকি মাছের মধ্যে কিন্তু ডিম ছিল, সবগুলো মাছের ভিতর ডিম ছিল। আর এই যে এই মাছটা কাঁটাটা ভাজতে গিয়ে আমার হাতের মধ্যে একদম কাঁটার গুঁতো লাগে। তারপর ভিতরে অনেক ছোট ছোট কাঁটাও থাকে। তো আমি ভালো মতো বেটে নিই। দেখি ভর্তা বানাচ্ছি, অন্যদিকে আমার মেয়েটা যে বসে আছে দেখতেছে আমি কীভাবে ভর্তা বানাই। আমার ছেলেটা অসুস্থ, কোনো খাওয়া দাওয়া করতেছে না, তাই ভাবলাম একটু ভর্তা করি। তো ভর্তা করে দেখি খাই কি না, কারণ জ্বরের মুখে কিন্তু ভর্তাটাই ভালো লাগে। ও তো কোনো কিছুই খাওয়া দাওয়া করতেছে না, তাই চিন্তা করলাম আজকে ভর্তাটা বানাই, দেখি ওকে একটু ভাত খাওয়া যায়। অনেকদিন ধরে আমাদের ঘরে খুদের চাল পড়েছিল। তো সামনে রোজা চলে আসতেছে, তো তখন তার খাওয়া যাবে না, চালগুলো তেতো হয়ে যাবে। তাই ভাবলাম মাঝে মধ্যে একটু খুদের ভাত রান্না করে খাবো, খেয়ে শেষ করে ফেলবো। তো আজকে আমি রান্না করেছিলাম খুদের ভাত। আমার মনেই থাকে না খুদের ভাতের কথা। তো মেহমান আসলে বেশি রান্না করা হয় খুদের ভাত, সকালে নাস্তার জন্য। তো এদিকে তো আমার মাছটা বাটা শেষ। আমি কাঁচামরিচ তারপর ধনেপাতাটা বেটে নিচ্ছিলাম। তো এটা দিয়ে আবার আবার বেটে নেব, কারণ মাছটাকে আমি 3-4 বাটা দিয়েছিলাম, কারণ গুড়ি গুড়ি কাটা থাকে সেই জন্য, যাতে একদম বাটার সাথে আমি মিহি করে ফেলবো কাটাগুলোকে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে শেষ বাটা, আর বাটবো না। তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম, বেশি করে পেঁয়াজ নিয়েছি। আর আমি পাটায় ভর্তা বানালে পেঁয়াজটাকে থেতো করে দিই সবসময়। পেঁয়াজটা যখন দাঁতের চিপায় পড়ে খুবই ভালো লাগে আমার কাছে, তাই আমি পেঁয়াজটাকে মিহি করি না, থেতো করি আমি দিয়ে। তো ভালো মতো আমি মিক্স করে নিব। আর ভর্তাটা বানানোর সময় আমার তো আর তরস হয়েছে না, কখন গরম গরম ভাত দিয়ে খাবো। হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা। আর ভর্তাটা দেখতে কেমন হলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা কে কীভাবে ভর্তা বানান আমাকে অবশ্যই জানাবেন। তারপরে যে গরম গরম ভাত আমি পাটায় মুছে ফেলবো, তো নিজে খাবো। তো এদিকে আমার মেয়েকেও দিচ্ছিলাম। তো আমার ছেলেটা তো বলতেছে আমি খাবো। তো ওর কাছে মনে হয় ভালো লেগেছে, তাই ওকে আমি কয়েক লোকমা দিছিলাম। আর ভাতগুলো এত গরম ছিল গাইস, অনেক কষ্ট হচ্ছিল। গরম গরম ধোয়া ওঠা ভাত। আর আপনারা কারা কারা পছন্দ করেন আমার মতো এইভাবে পাটা মোছা ভাত খেতে? আমার তো পাটা মোছা ভাত খেতে ভীষণ মজা লাগে। তো এই যে আমি খাচ্ছিলাম, অন্যদিকে আমার মেয়েটা হা হয়ে আছে, ওকেও দিচ্ছিলাম। আমার ছেলেটা খাবে বলতেছে, তাই ওকে কয়েক রকমা দিলাম। আর এই যে এটা হচ্ছে আপনাদের জন্য। আমার ছেলেমেয়েরা যখন মজা করে খাচ্ছে, তো আর নিজে খেলাম না, ওদেরকে খাওয়াচ্ছিলাম। আমার মেয়েটা তো খেতে খেতে বারবার শুধু পড়ে যাচ্ছে। আর এই যে আমার ছেলেটাকে দিচ্ছিলাম। ভর্তাটার ঝাল কম হয়েছিল, তাই ওরা খাচ্ছে, খুব মজা করে খাচ্ছিল। আর এই যে মা হয়ে আমি যে আমার সন্তানদেরকে খাওয়াচ্ছি পাটা মোছা ভাত, এটা দেখে আমারও অনেক ভালো লাগতেছে। তারপরে যে ভর্তা বানানো শেষ করে আমি নিজেও বসে গেলাম ভাত খেতে। সাথে একটু আলু ভর্তাও বানিয়েছিলাম। একটা ভর্তা দিয়ে কি হবে, সেই জন্য ভাবলাম একটু আলু ভর্তাও করে ফেলি। তাই এই যে বেশি করে পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করেছিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।